আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এক নম্বর পুরস্কার হলো দারাজাত মানে জান্নাত, দুই নম্বর হলো মাগফিরাতুন মানে হলো ক্ষমা, আমি আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দেব। আর তিন নম্বরের পুরস্কার হলো রিজকুন কারীম। আল্লাহ বলেন এই পাঁচ গুণওয়ালা মানুষকে আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে বসায় বসায় উত্তম এবং সম্মানের রিজিকের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? তাইলে এবার আসেন এই পাঁচটা গুণ কি? আল্লাহ তাআলা বলেন এক নম্বর গুণ হলো আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকারের মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহর জিকির হলে, আল্লাহর নাম নেওয়া হলে, আল্লাহকে নিয়ে কোনো আলোচনা করা হলে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভয়ে কেঁপে ওঠে, অন্তরটা ভয়ে বিহ্বল হয়ে যায়, অন্তরের মধ্যে ভয় জাগে। আল্লাহর নাম শুনলে যাদের অন্তরে ভয় জাগে, বুঝতে হবে ওদের মধ্যে আছে ঈমান। কথা ঠিক কিনা? তাহলে যার দিলের মধ্যে আল্লাহর ভয় যত বেশি, তার ভিতরে ঈমান তত বেশি। যার ভিতরে আল্লাহর ভয় যত কম, তার ভিতরে ঈমানও তত কম। এই যুগের মুসলমান দুনিয়ার ক্যামেরারে ভয় পায়, পুলিশরে ভয় পায়, র‍্যাব ভয় পায়, আর্মিরে ভয় পায়, সেনাবাহিনীর ভয় পায়, ক্যামেরা দেখলে ভয় পায়, সাংবাদিক দেখলে ভয় পায়। অফিসে যখন ঘুষ চালাচালি হয়, একবার সামনে দেখে যে কেউ আসেনি, ডাইনে দেখে পাশের কলিগ দেখেনি, বামে দেখে পিছনে দেখে, কিন্তু কপাল পোড়া কোনোদিন উপরে তাকায় দেখেন আসমানের মালিক যে তাকায় রইছে। আমি নিজে ভূমি অফিসে গেছি, কতটা দুর্নীতি। টাকা নেওয়ার সময় দেখি এদিকে তাকায়, ওদিকে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, আবার বলে আপনার পকেটে কি কলমের মধ্যে কোনো ক্যামেরা আসেনি? কিন্তু কপাল পোড়ায় তো আসমানের দিকে তাকাইলো না। দুনিয়ার সব ক্যামেরা বন্ধ হতে পারে, কিন্তু একজনের ক্যামেরা বন্ধ নাই। বলেন তো এই ক্যামেরার মালিক যিনি, তিনি কে? আল্লাহর ক্যামেরাকে ফাঁকি দেওয়ার ক্ষমতা কারো? ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরে আল্লাহর ভয়। যার দিলে আল্লাহর ভয় যত বেশি, সে তত বড় মুমিন। কারণ যার দিলে আল্লাহর ভয়, ও জীবনে গুনাহ করতে পারে না। যেই যুবকের মধ্যে আল্লাহর ভয়, ওই যুবক কোনোদিন বাবা সুদ খাইতে পারে না। যেই যুবতী বোনটার ভিতরে আল্লাহর ভয়, ওই যুবতী বোনটা কোনোদিন বেপরদায় চলতে পারে না। যেই তরুণ আর তরুণীর ভিতরে আল্লাহর ভয়, ওই তরুণ তরুণীরা অবৈধভাবে প্রেম প্রীতি করে বেড়াতে পারে না। যেই সমাজের সমাজপতিদের ভিতরে আল্লাহর ভয়, ওরা সমাজকে বাবা শাসনের নামে শোষণ করতে পারে না। যেই ব্যবসায়ীর ভিতরে আল্লাহর ভয়, ওই ব্যবসায়ী কোনোদিন মিথ্যা কথা বলে মাপে কম দিতে পারে না, ক্রেতাকে ঠকাইতে পারে না। আর যেই ক্রেতার ভিতরে আল্লাহর ভয়, ওই ক্রেতা কোনোদিন বাকি সদাই নিয়ে দোকানিকে ঠকায় না। কথা ঠিক কিনা? সবকিছুর মূলে থাকতে হবে একজনের ভয়, তিনি কে? এবার আপনি চিন্তা করেন, আপনার ভিতরে আল্লাহর ভয় আসেনি? যদি দেখেন আপনার ভিতরে আল্লাহর ভয়, তাহলে মনে করবেন আপনি পরিপূর্ণ মুমিন। আর যদি দেখেন আপনার ভিতরে আল্লাহর ভয় নাই, আপনি লেখা রাখেন আপনি সত্যিকারের মুমিন হতে পারেন নাই। কারণ যারা সত্যিকারের মুমিন, তারা দিবালোকেও গুনাহ করে না, রাতের আধারেও গুনাহ করে না, গোপনেও গুনাহ করে না, গোপনেও গুনাহ করে না। তারা সদা সর্বদা ভয় করে যাকে, তিনি কে? শামস কমার সুরখে জমি আঞ্জুম আখতার, দশতে দিওয়াল ওয়াদি সাহারা ও সমন্দর, মোরা মুলকতা মদরু তৈর কবুতর, শাম সে হর জুলম তুজু আহমর আসগর, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, তালেব মায়ুসি কা হো ये सब जिसने बनाया। বলেন তো সব কিছু বানাইছেন কে? অতএব ভয় একজনকেই করব, তিনি কে? আল্লাহ। এ যুবক ভাই, যদি আল্লাহর ভয় থাকতো, এত খুন খারাপি বাড়তো না। কথা বলেন, এত খুন খারাপি বাড়তো না। আল্লাহর ভয় নাই,
এটাই হলো খুন খারাপের একমাত্র কারণ। আল্লাহর ভয় না থাকলে মানুষ যা খুশি তাই করতে পারে। যার ভিতরে আল্লাহর ভয় নাই ওটা মানুষ রূপী হাইওয়ান আর জানোয়ার। ঠিক না? হাইওয়ান জানোয়ার দেখবেন খাইতে গিয়াও বাঁচে না, যৌন ক্ষুধা মিটাইতে গিয়াও কোনো বাঁচাবাঁচি নাই। যার সাথে খুশি তার সাথে যৌনতা মিটায়, যা খুশি তা খায়, যার উপরে খুশি তার উপরে বাবা অত্যাচার করে, জুলুম করে। এরপরেও যারা মানুষ হয়ে যা খুশি তা খায়, হালালও খায় হারামও খায়, ডান হাত দিয়েও কামায় বাম হাত দিয়েও কামায়, মানুষের উপর অন্যায় করে, জুলুম করে, রক্তপাত ঘটায়, বুঝতে হবে ওরা মানুষ নয়, ওরা মানুষ নামের পশু। ওরা পশুর চাইতেও খারাপ, ওরা কুত্তার চাইতেও খারাপ। কথা ঠিক কিনা? দেখেন না, এই রকমের নির্লজ্জ কিছু পশু আমাদের এই জমিনে বসবাস করে। সেটা হলো ওই ইসরায়েলের কুকুর, সেই বিনিয়ামিন নেতানিয়াহু। কথা ঠিক না? এরা মানুষকে মানুষই মনে করে না, পাখির মতো নির্বিচারে আহারে, নারী শিশু বৃদ্ধ বনিতা আহারে, অসুস্থ রোগীগুলোকে একেবারে অকাতরে গুলি করে শেষ করে দিচ্ছে। হামাদ যোদ্ধাদের সাথে তো পারে না, এই একেবারে মাজলুমদের উপরে ঘর বাড়িগুলো একেবারে তছনছ করে দিচ্ছে। আমার ভাইয়েরা, এই যুগে আপনারা দেখতেছেন একটা বাঘ আরেকটা বাঘের উপরে কিন্তু কখনো হামলা করে না, করে, কারণ ও মনে করে আমার জাতি ভাই। কি মনে করে? এটা আমার জাতি ভাই, আমিও বাঘ ও বাঘ। একটা নেকড়ে আরেকটা নেকড়ের উপরে হামলা করে না, একটা সিংহ আরেকটা সিংহের বাচ্চাকে ধরে কামড়ায় খায় না, একটা সাপ আরেকটা সাপের বাচ্চা খায় না, একটা গুই সাপ আরেকটা গুই সাপকে কামড়ে মারে না, একটা চিল আরেকটা চিলের বাচ্চা খায় না, একটা শগুন আরেকটা শগুনের বাচ্চা খায় না, একটা কুকুর আরেকটা কুকুরের বাচ্চাকে কামড়ে কামড়ে খায় না। ও ওর নির্দিষ্ট আহারকে খায়, কারণ ও জানে এটা আমার জাতি ভাই। কিন্তু আজকের ইসরায়েলের ওই বিনিয়ামিন নেতানিয়াহু এবং তাদের দোসর, চাই সে আমেরিকা হোক চাই সে ভারত হোক, তারা নির্বিচারে করে পাখির মতো মানুষকে গুলি করে মারতেছে। এরা মানুষ নামের জানোয়ার, এরা কুত্তার চাইতেও খারাপ। কথা ঠিক না? আমার ভাইয়েরা, এই জমিনে এই সমস্ত পশু আর হায়ওয়ান যতদিন থাকবে, আল্লাহ তাআলা এই জমিনের প্রতি তার গোসা এবং রাগ তত বেশি থাকবে। কথা ঠিক না? আল্লাহ তো আযাব দিতে চায়, কিন্তু আল্লাহ দেয় না এই সমস্ত মাদ্রাসাগুলোর কারণে, আলেম ওলামার কারণে, নেককারদের কারণে। ঠিক না? আল্লাহ তাআলা নমরুদরে ছাড় দিছে। যেই নমরুদ হযরত ইব্রাহিমকে শেষ করতে চেয়েছিল, পারছে? ফেরাউন কম বাড়াবাড়ি করে নাই, মুসা নবীরে শেষ করতে চাইছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা আমার নবীর বিরুদ্ধে কিভাবে উঠে পড়েছিল, কিন্তু আল্লাহ তাআলা লাঞ্ছিত অবস্থায় তাদেরকে পৃথিবী থেকে বিদায় করেছে। নমরুদের গালে আল্লাহ তাআলা মুসলমানদের জুতা মুলাকাত করাইছে, ফেরাউনকে পানিতে চুবায়া মারছে। আল্লাহ তাআলা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবাদেরকে একেবারে লাঞ্ছিত অবস্থায় পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে। মুসলমান আপনারা খেয়াল রাখবেন, আজ হোক আর কাল হোক, ওই আমেরিকার কুত্তা এবং ওই ইসরায়েলের গডফাদার কুকুর বিনিয়ামিন নেতানিয়াহু, ভারতের যারা আছে তাদের গালে আল্লাহ তাআলা মুসলমানদের জুতা মুলাকাত করাবেই করাবে ইনশাআল্লাহ। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আল্লাহ তাআলা সেই দিন যেন আমাদেরকে দেখায়। তো আমাদের দিলে থাকবে কার ভয়? ইমানের আওয়াজে বলেন না কার? এখন তো এই রকমের ইমানদারও খুঁজে পাওয়া যায় না রে ভাই। একজন ইমানদার থাকলেই গোটা পৃথিবী আজ থরথর করে কাঁপত। কিছুদিন আগে দেখেন এক মামুনুল হকের ভয়ে গোটা দেশ থরথর করে কাঁপছে। না কেন? হ্যাঁ, ইমানদারের মতো ইমানদার একটা থাকলেই চলে। আল্লাহ তুমি ওই রকমের মুমিন আমাদের জন্য নেতা বানায় দাও। জোরে বলেন আমিন। ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের সামনে আল্লাহর কথা বলা হলে মুমিনের অন্তরটা ভয়ে বিহ্বল হয়, কেঁপে ওঠে। কেমন ইমানদার ছিলেন সাহাবায়ে কেরাম, কেমন ভয় ছিল সাহাবীদের ভিতরে। আল্লাহর নবীর একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের 2 নম্বরের খলিফা। সুবহানাল্লাহ বলেন সবাই। বলেন ওমরের ভিতরে ছিল একজনের ভয়, তিনি কে? দুনিয়ার কাউকে পরোয়া করতেন না, শুধু একজনকেই পরোয়া করতেন, তিনি কে? আল্লাহ। হযরত ওমর অর্ধজাহানের খলিফা, গোটা পৃথিবীটা তার আঙ্গুলের ইশারায় চলত। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর
রাতের বেলা বাইতুল মাল, তিনি নিজেই রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন, আলাদা পিএস নাই, আলাদা কোনো সচিব নাই সম্পদের হিসাবের জন্য। নিজেই রাতভর সম্পদের হিসাব করে, নিজেই নিজের পিএস, নিজেই নিজের সচিব। সুবহানাল্লাহ। সবাই একটা চেরাক জ্বালাইছে, চেরাক চেনেন? আগে যে ওই একটা পাত্রের মধ্যে তেল দিয়া জ্বালাই, তো এটাকে কি বলে আপনাদের আঞ্চলিক ভাষায়? হ্যাঁ, চেরাক, কুপি না? ওই কাকায় কইছে কুপি। আচ্ছা, যাই হোক, এই কুপি জ্বালাইছে হযরত ওমর কেরোসিন তেল দিয়া। গভীর রাত বৈশা বৈশা বাইতুল মাল হিসাব করতেছে। হযরত ওমর তাকায় দেখেন দরজা দিয়ে একজন মেহমানের আগমন। ওই মেহমানটা জমিনের সাধারণ মেহমান নয়, হযরতে আলী। সুবহানাল্লাহ। হযরতে আলী ঢুকতেছে দরজা দিয়া। গভীর রাত, হযরত ওমর হিসাব করতেছে। হযরত আলী ঢুইকা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন। হযরত ওমর সালামের জবাব দিলেন, দিয়া বলতেছে, আলী, ও আলী, এই গভীর রাত মানুষ ঘুমায়, পশু পাখিরা ঘুমায়, তুমি কেন ঘুমাও না? তো গভীর রাত্রে কেন তুমি আমার দরবারে আসলে আলী গো? কি কারণে তুমি আমার কাছে এসেছো? হযরত আলী ডাক দিয়া, আমিরুল মুমিনিন, আপনি তো বড় ব্যস্ত মানুষ, সময় পান না। রাতের বেলায় নির্জনে নিবৃত্তে আপনার সাথে একটা বিষয় শেয়ার করতে চাই, একটা বিষয় পরামর্শ করার জন্য শুধুমাত্র আপনার কাছে এসেছি আমিরুল মুমিনিন। আপনি এই বিষয়টা আমাকে একটা মাশওয়ারা দিবেন, পরামর্শ দিবেন। হযরত ওমর ডাক দিয়া, আলী, যেই ব্যাপারে মাশওয়ারা চাও, পরামর্শ চাও, এটা কি তোমার ব্যক্তিগত কোনো ব্যাপার না, রাষ্ট্রীয় জনগণের কোনো ব্যাপার? এই কথাটা বলার পর হযরত আলী বললেন, আমিরুল মুমিনিন, এই বিষয়টা রাষ্ট্রীয় ব্যাপার না, জনগণের ব্যাপার না, এটা আমার একান্ত পারিবারিক একটা ব্যাপার। এই কথাটা বলতে দেরি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে ছিল এক কুপি, ফুদিয়া বাতিটা নিভাইয়া দিছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে আমি জানতে চাই, মেহমান আসলে বাতি জ্বালাইতে হয় না নিভাইতে হয়? এই যে আপনারা যারা মুখ খুললেন না, আওয়াজ করলেন না, এরা জ্বালাইছে না নিভাইছে? এদের নিবানেরও কারণ আছে, বক্তা পছন্দ হয় না। ছোট মোটো হুজুরের আওয়াজ আর কি শুনবো, বক্তা পছন্দ হয় না। আসলে আমি ছোট মানুষ, কিন্তু বাবা আমি ছোট, কিন্তু ওমরের দরবারে যেই মেহমান তিনি কিন্তু ছোট না, তিনি কিন্তু আসাদুল্লাহিল জাব্বার। আল্লাহ যারা কাফেরদের জন্য বাগ বানায়া পাঠায়, যে আলী সম্পর্কে আল্লাহর নবী কয়, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর ওই শহরের প্রধান ফটক, প্রধান দরজা হলো আমার আলী। যেরকম সুবহানাল্লাহ। যারে শিক্ষামন্ত্রী বললেও তার হক আদায় হয় না, এত বড় মানুষ হযরতে আলী। এই উম্মতের সবচেয়ে বড় ব্যারিস্টার হযরতে আলী। এই উম্মতের সবচেয়ে বড় আলেমের নাম কি? নবীজির পরে সবচেয়ে বড় আলেমের নাম হযরতে আলী। যেই আলীর এ বাবা পরিবার পুরাটাই জান্নাতি, হাসান হোসেন জান্নাতের যুবকদের সর্দার, যার বিবি খাতুনে জান্নাত, জান্নাতের সকল নারীদের সর্দারিনী যার বিবি। যে আলীকে আল্লাহর নবী জান্নাতের সনদ দিলেন, এই আলীর দেখা বাতি নিবাইছে। হযরতে আলী চোখের পানি ফালা কান্দে ডাক দেখা, আমিরুল মুমিনিন, ব্যাপারটা কি? রাতের বেলায় আপনার সাথে একটা বিষয় মশওয়ারা করতে আসলাম, কিন্তু আপনি আমার দেখে কেন বাতিটা নিভাই দেন? আমিরুল মুমিনিন, কি অন্যায় আমার, কি অপরাধ আমারে বলেন? হযরত ওমর ডাক দেয়া, আলী, আলী রে, তুমি তো জানো না, ও আলী, যে বাতি আমি জ্বালাইছি, এই বাতিটা আমার না, বাতিটা রাষ্ট্রীয় সম্পদ। আর বাতির মধ্যে যে তেল ঢুকাইছি, তেলটাও বাইতুল মালের রাষ্ট্রীয় সম্পদ। আর বৈশা বাইতুল মালের সম্পদের হিসাব করতেছে রে আলী। ও আলী, রাষ্ট্রীয় বাতি জ্বালাইয়া, রাষ্ট্রীয় তেল পুইরা আমি যদি তোমার সাথে পার্সোনাল পারিবারিক আলাপ করি, কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন বিশ্ব আদালত কায়েম করবে, আল্লাহ যেদিন আদালতে আলিয়ার মধ্যে বিচারকের আসনে বসা থাকবে, আমি ওমরকে সেদিন আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। এই ভয়েই শুধুমাত্র আমি বাতিটা নিভাইয়া দিছি। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा,
दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा। से जीवन धन्य, से जीवन पूर्ण, जार दिले आछे शुधु आल्लाहर भय, अनुशोचना करे दु चोखेर पानी छेड़े कादे हृदय, कारे हृदय, कारे हृदय। से जीवन धन्य, से जीवन पूर्ण, जार दिले आछे शुधु आल्लाहर भय। ताहले मुमिन हते हले दिले थाकबे कार भय?